My dear guys, today I am going to teach you about a most important comparison, that is idiomatic comparison. Okay, everybody wants to write standard English. Everybody wants to speak standard English. Everybody wants to say standard English. But my dear guys, at this very moment I like to suggest to you that if you want to make your language standard, you have to learn the use of idiomatic comparison. Okay? In Bengali, you may say these Bagdhara Dhormi Upama. Okay? এই বাগধারা ধর্মী উপমাগুলো যদি আমরা স্টক করে নিতে পারি এবং সেগুলোকে যদি আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে আমরা অনায়াসে একজন স্কিলড রাইটার বা স্পিকার হতে পারবো। অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু বাগধারা ধর্মী উপমা idiomatic comparison আলোচনা করব। ওকে, প্রথমে আমি একটা এক্সাম্পল দিই। বিচারকের ন্যায় গম্ভীর। ওকে, গম্ভীরের ইংলিশটা হলো গ্রেভ। ইংলিশে এটাকে কি বলবে? as grave as a judge. Okay, you have to use this comparison in your language. Please mind it. After that, প্রজাপতির মতো চঞ্চল। চঞ্চলের ইংরেজিটা কি? এটা হলো ব্রিস্ক। ওকে, তাহলে প্রজাপতির মতো চঞ্চল এটাকে ইংলিশে বলবে as brisk as a butterfly. Okay, after that I am trying to give you another example. Okay, ধরো মনের মতো দ্রুত গতি। মনের মতো দ্রুত গতি ইংরেজিতে কি বলবে? as fast as a mind. Okay, next, গোলাপের মতো সুন্দর। সুন্দরের ইংরেজি তোমরা জানো এবং অনেকগুলো জানো, এটা আমি বিশ্বাস করি। আমি যে কোনো একটা সুন্দরের ইংলিশ এখানে নিয়ে নিচ্ছি। ধরো ফেয়ার। ফেয়ার মানে সুন্দর। তাহলে গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো সুন্দর এর ইংলিশটা হবে as fair as a rose. Okay, after that another example, চাতকের মতো প্রসন্ন। ওকে, চাতকের মতো প্রসন্ন ইংলিশে কি বলবে? ইংলিশে বলবে as cheerful as a lark. Okay, after that I am thinking about another example, শেয়ালের মতো চতুর। শেয়ালের মতো চতুর। চতুরের ইংলিশটা তোমাদের আশা করি জানা আছে, সবাই জানো আশা করি, কানিং। তাহলে শেয়ালের মতো চতুর এর ইংলিশটা হবে as cunning as a fox. Okay, after that I am trying to give another example. ধরে নাও মৌমাছির মতো তৎপর। তৎপর, তৎপর মানে এখানে বিজি এই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো। মৌমাছির মতো তৎপর, as busy as a bee. Okay, after that ধরো কোনো এক সিচুয়েশনে কোনো এক তোমার বন্ধু খুব সফট হয়ে গেছে,
সে নিস্তব্ধ নিঝুম অবস্থায় সাইলেন্টলি বসে আছে শক্ট পেয়ে। তখন হয়তো অন্য এক বন্ধুকে পরিচয় দিচ্ছ, দেখো আমার বন্ধুর কেমন অবস্থা, এই বন্ধু যেন মূর্তির ন্যায় নির্বাক হয়ে পড়েছে। ওকে, তাহলে এই মূর্তির ন্যায় নির্বাক এটাকে ইংরেজিতে কি বলবো না, অ্যাজ ডাম্ব অ্যাজ আ স্ট্যাচু। ওকে, অ্যাজ ডাম্ব অ্যাজ আ স্ট্যাচু। নেক্সট এক্সাম্পল, নেকড়ের মতো লোভী। লোভীর ইংরেজি গ্রিডি, আমরা সবাই জানি। এটার উপমাটা কেমন হবে ইংলিশে? অ্যাজ গ্রিডি অ্যাজ আ উলফ। ওকে, আফটার দ্যাট another এক্সাম্পল, তুষারের মতো শুভ্র। শুভ্র মানে সাদা। ওকে, ইংলিশে বলবে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। ওকে, নেক্সট এক্সাম্পল, কাকের মতো কর্কশ। ইংলিশে কি বলবে? অ্যাজ দ্য হোর্স অ্যাজ আ ক্রো। another এক্সাম্পল, বাজ পাখির মতো ক্ষুধার্ত। বাজ পাখির মতো ক্ষুধার্ত। ওকে, ইংলিশে বলবে অ্যাজ হাংরি অ্যাজ আ হক। নেক্সট এক্সাম্পল, ধরো আগুনের মতো তপ্ত। তপ্ত মানে কি? ইন ইংলিশ ইট উইল বি হট। তাহলে আগুনের মতো তপ্ত এটাকে ইংলিশে এটাই বলবে অ্যাজ হট অ্যাজ ফায়ার। ওকে, আফটার দ্যাট আই এম ট্রাইং টু গিভ another এক্সাম্পল। ধরো ময়ূরের মতো অহংকারী। ময়ূরের মতো অহংকারী। অহংকারের ইংলিশ ভেইন, VAIN। ওকে, ইংলিশে বলবে অ্যাজ ভেইন অ্যাজ আ পিকক। ওকে, আফটার দ্যাট খরগোশের ন্যায় ভীত। ভীতর ইংরাজিটা জানো হয়তো টিমিড। তাহলে উপমাটা কেমন হবে? অ্যাজ টিমিড অ্যাজ আ হেয়ার। ওকে, মাই ডিয়ার লার্নার্স, try to use such types of idiomatic comparison in your English. Your English will be standard English. Okay, after that I am trying to give you another example. ধরো খচ্চরের ন্যায় জেদি। ওকে, খচ্চরের ন্যায় জেদি। জেদির ইংলিশটা জানো তো অবস্টিনেট। ইংলিশে বলবে অ্যাজ অবস্টিনেট অ্যাজ আ মিউল। ওকে, আফটার দ্যাট মাছের মতো বোবা। বোবার ইংরাজি কি? মেয়ট। ডাম মানেও বোবা, এখানে মিউটটা ইউজ করো। অ্যাজ মিউট অ্যাজ আ ফেস। মাছের মতো বোবা, অ্যাজ মিউট অ্যাজ আ ফেস। নেক্সট এক্সাম্পল, আই এম থিঙ্কিং অ্যাবাউট another example. Again, বিদ্যুতের মতো দ্রুত। বিদ্যুতের মতো দ্রুত ইংলিশে কি হবে? অ্যাজ র্যাপিড অ্যাজ লাইটনিং। ওকে, আফটার দ্যাট পাহাড়ের মতো প্রাচীন। অ্যাজ অ্যানসিয়েন্ট অ্যাজ দ্য হিলস। ওকে, আফটার দ্যাট আই এম থিঙ্কিং অ্যাবাউট another example. ধরো বজ্রের মতো তীব্র। বজ্রের মতো তীব্র ইংলিশে কি বলবে? অ্যাজ লাউড অ্যাজ থান্ডার। মাই ডিয়ার লার্নার্স, ট্রাই টু ইউজ such types of idiomatic comparison in your English, in your spoken English, in your writing, in your speech, and your English will be standard ইংলিশ। ওকে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সি ইউ লেটার, বাই।